তোমার চাঁদ মুখখানা দেখিবার লাগি তীর্থের কাকের ন্যায় অপেক্ষা করিতেছি। অপেক্ষার অবসান ঘটাইয়া দাও হে প্রিয়ে। প্রিয় আমি আর থাকতে হাইতান্ন, তুমি তোমার মুখখান খুলি তোমার রূপ আর যৌবন দেখায় আর কলজাটা শান্তি করি দাও। মামর বুঠি তোমার মুখের কাপড় চোপড় খুলছে না কেন? তোমার রূপের আগুন দিয়ে আমাকে ভস্য করে ফেলো। খুলে ফেলো, খুলে ফেলো। একজন কবি, কবিতা প্রেমী, কবিতা ভালোবাসি, কবিতা লিখি, কবিতা চর্চা করি। কবিতায় আমার সব, কবিতা আমার ধ্যান, কবিতা আমার জ্ঞান। যাই হোক, এই যে ঘরখানি দেখিতে পাইতেছ বা এই যে বাড়িটি, এখানে দীর্ঘদিন ধরিয়া আমি কিন্তু একাই বসবাস করিয়া আসিতেছি। কিন্তু কিঞ্চিত পরিমাণে আর্থিক দৈন্যতার কারণে আমি এই ঘরখানি ভাড়া দিতে বাধ্য হইয়াছি। তাই বলিয়া তোমরা যদি এই বিষয়টিকে আমার দুর্বলতা ভাবিয়া উপহাস করো, সেটি কিন্তু ভুল হইবে। সে আমরা দুর্বলতা ভাববো কেন? আমরা সফলতা ভাবছি ভাই। ধন্যবাদ। এখন সুন্দর রূপে তোমরা তোমাদের পরিচয় খালি একদম সুন্দর রূপে পাই টু পাই একটু তুলিয়া ধরো তো শুনি। ভাই আমার নাম হচ্ছে কি মোহাম্মদ রাজ চৌধুরী, মানে আমার বাড়ি রাজশাহী। সারা বাংলাদেশের লোক বলে উত্তরবঙ্গের নোয়াখালী। বলেন তো কেমন লাগে? কিন্তু ভাই আমার এলাকার লোক কিন্তু জবের ভালো ভাই, সবাই খুবই নিরীহ নিষ্পাপ লোকজন। আমার অবশ্য আব্বা মা কেউ নাই, আমি মামার বাড়ি বড় হয়েছি তো আমার মামাই সব। আমার জান পরাণ, তাই আমার টাইটেলটা মামার বাড়ির দিকে চলে গিয়েছে। ওই যে চৌধুরী, আমার মামারদের মানে আমার নানার নাম ছিল মতলব চৌধুরী, সেই জায়গাতে আমার নাম হয়ে গেছে রাজ চৌধুরী। ভাই ভাই আপনি তো চৌধুরী না, তাই না? আরো শুনেছে নাকি সরকার, তাই না? আপনার কি চৌধুরীতে কোনো সমস্যা আছে নাকি? টেনশন লিছেন কেন? চৌধুরীতে কোনো টেনশন লিয়েন না, আমি তো আছি। তুমি তো বাছা দেখিতেছি একটু বেশি কথা বলিতেছ। সুন্দর করিয়া এক লাইনের মধ্যে নিজের পরিচয়খানি তুলিয়া ধরিবা, শুনিতে ভালো লাগিবে। তোমার বাড়ি কোথায় যেন বলিলে? রাজশাহী। রাজশাহীতে বাড়ি হইলে যে রাজ রাজাদের মতো গট গট করিয়া কথা বলিয়াই যাইতে হইবে এমন কোনো মানে নাই। যাই হোক, এই যে নোয়াখালীর বীর সন্তান, এবার তোমার পরিচয়খানি সুন্দর মতো একটু খুলিয়া বলো তো। ভাইয়া আর নাম রাফি। কি রাফি? মোহাম্মদ শ্রীর কিছু নাই, পকাত করে কয়ে দিল আমার নাম রাফি। হিন্দু না মুসলমান কিন্তু পাইতেই পারলাম না। ওমা হিন্দু হইতে দাম কিনলাই, আর নাম রাফি সরকার, মুসলমান। সরকার দেশের সরকার এলাকার সরকার বাড়ির সরকার। বা এজ্ঞান কথা কই যে এলাকা দিয়ে হারিয়ে যায়, সেই রাস্তার এই এলাকার দুলাবালি বুদ্ধা কাঁপে উঠে। আর জ্ঞান ইম্পর্টেন্ট কথা, কোম্পানিগঞ্জের নাম শুনছেন? সে কোম্পানিগঞ্জের কোম্পানি কিন্তু আমাকে ফ্যামিলি। আর জ্ঞান কথা, ব্রিটিশ আমলে সেই কোম্পানির এমডি কিন্তু আর দাদা ছিল। ভাইয়া আমি কি বেশি বলে ফেলছি? আমার তো মনে হয় তোমার এক লাইন এখনো শেষ হয়নি, নাকি তোমার এক লাইন শেষ হইয়া গিয়েছে?
আমি লায়লা। এভাবে আমার সকাল শুরু হয় প্রতিদিন। তারপর ভার্সিটির জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি, এই তো। আর আমার একটা গোপন নাম আছে, বান্ধবীরা বলে পাশান। আমি কিন্তু কনফিউজড, আমি কি তাই? আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলি, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো, মেইল, ইনস্টাগ্রাম সবগুলোতেই আমার অ্যাকাউন্ট আছে। অবাক হচ্ছেন? মজার বিষয় হচ্ছে সব ফেক অ্যাকাউন্ট। লোল, যাই হোক, ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে, আপাতত টাটা। এখন হলো 5G যুগ। আঙ্গুর 30 গান হাতি আছিল, বুঝছেন নি? এই হাতি বেগুন বেশি, এখন আমরা 100 গান ঘোড়া কিনছি। এই ঘোড়া কিনে আমরা ইয়ান্তন ইয়ানো ওয়ান্তন ইয়ানে 5Gর গতিতে ছুটি যাই। আপনারা কি এখন আইতো বুঝি পাই না। এবার তাহা হইলে 5Gর গতিতে দ্রুত কথা শেষ করিয়া আমাকে একটু উদ্ধার করতো বাছা। ভাই আমাকে উদ্ধার করাও, আমি এখন ফাইটে গেছি মনে হচ্ছে তোর সাথে কথা বলতে আসি। হ্যাঁ তা পাগল নি কোন? হ্যাঁ আই উদ্ধার করতে যাবো কিনলে আই গিয়ে ফোন লাগাবো, বুঝছো? পুরা উদ্ধারকারী টিম চলে আসবে এক ফোনের লগে। আই কিনলে গিয়ে উদ্ধার করতে যাবো। কি মামুর বুঠা কি বলছিস? 5Gর সময় তোমার ওই 5Gতে ফোন করা লাগবে কেন? ফোন তো হাতে নিলে টুক করে উদ্ধার করা দল চলে আসার কথা। মামুর বুঠা কি আংটান ঢুকে যাচ্ছে ভাই, দেখেন ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন নি? হ্যাঁ কিন্তু বারবার আরো ইনসাল্ট করতেছে, আর আপনি কিন্তু কিছু কইতেছেন। এই তুমি আমাকে সুযোগ না দিয়া 5Gর গতিতে উহাকে অপমান কেন করিতেছ? আচ্ছা বাছা, ইয়া তোমার বাসায় কে কে আছে, কি কি বৃত্তান্ত সুন্দর করিয়া তাড়াতাড়ি শেষ করিয়া দাও। ভাই আর জন্মের সময় আর মা মরে যায়, এটি মরে যাওয়ার পর আর দাদি জোর করে আর বাপরে বিয়ে দিতে। তারপর সৎ মা যেমন হয় আর কি। আর বাপ আরে বড্ড ভালোবাসে, হেতে চায় আমি ঢাকা শহরাই ভার্সিটিতে পড়ি, বড্ডা মানুষ হই। হেললাই হেতে স্বপ্ন পূরণের লাই আমি ঢাকা শহরে ভার্সিটিতে ভর্তি চলে আইছি। এখন আপনারা যদি সঙ্গে থাকেন হাতে স্বপ্নটা পূরণ করতে পারবো আর কি। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী জানে। বাছা, আমি বুঝিতে পারিয়াছি তোমার কথা, তোমার বেদনা, তোমার ভিতরের বিষয়টা আমি অবলোকন করিয়াছি। তোমাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, ইহা আমি সৃষ্টিকর্তার নিকট সদা সর্বদা কামনা করি। তোমাদের জীবনটা উজ্জ্বল আলোয় আলোকিত হোক। তোমাদের জীবন হোক আমার কবিতার মতো লাল গালিচা পাতা, একটা রঙিন পৃথিবী। হ্যালো, হ্যাঁ দোস্ত তাড়াতাড়ি নাম না, পরে কিন্তু রিনা ম্যাডাম ক্লাসে ঢুকতে দিবে না। আরে আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবে না, আমার 5 মিনিট সময় লাগবে। 5টা মিনিট দিয়ে আমাকে, আমি জাস্ট ড্রেস চেঞ্জ করবো। দোস্ত শোন না, ছেলে না তোর বাসার নিচে দাঁড়ানো, বুঝছিস? কি যে হ্যান্ডসাম, কি যে কিউট। আমার মনে হয় ছেলেটা আমার দিকে তাকাচ্ছে। তাই না দোস্ত? চালিয়ে যা, এই সুযোগ আর পাবি না। তোকে না সবসময় এই কারণেই বলি একটু কম করে খা, কখন কোন সুযোগ এসে উকি দেয়। আচ্ছা শোন, আমার আর 5 মিনিট লাগছে। এক্সকিউজ মি, আপনি কি এখানে এসেছেন? হ্যাঁ, পরিচিত কেউ থাকে নাকি? আমার ফ্রেন্ডের বাসা। ও আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিটা পেতে পারি? না, পেতে পারেন না। ও ঠিক আছে। ফোন নাম্বার পেতে পারেন।
সিরিয়াসলি? আপনার মোবাইলে কি এই যে আমাদের যে পাশে বুয়া আছে না, বাসায় পাশে বুয়া বুয়ার ছবি আছে, ছবিটা একটু দেখাবে পিকচার? সি 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 আমি বুঝতে পারলাম না বাছা তোমার প্রশ্নটি। বুয়ার ছবি কেন আমার মোবাইলে থাকবে? মানে বুয়ার ছবি দেখিয়া তুমি কি বুঝিতে চাইতেছো? সেটা বলছি। মামুর বুঠা, বুয়ার ছবি দেখতে চাইতে দোষের কি আছে? বুয়া কেমন সেটা এই বাড়িতে কাজ করবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সে শুধু দেখতে সুন্দর কিনা, এটা পয়সা দেওয়া লাগবে না? এই তুই কেন বাইসলামি করার জন্য আইছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, বুয়া দলা না কাল ইগান তুই কি করবি? হ্যাঁ, এতে রাইনবো বাইব তুই খাইবি, এতে ঘর পরিষ্কার করবি তুই থাকবি, এতে দলা না কালা ইগান তুই কি? মামুর বুঠা ভালো করে কথা বলবি। একজন পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তার হাতে রান্না খাওয়া যায় নাকি? জানা লাগবে না? এগুলো তো দারুণ লাগবে না। হেতি আইব, হেতি কাম করব, তোর দেখান লাগবে না। বাজার চরিত্র তোমরা একটু থামো। দেখো বাছা, তোমাকে কিন্তু আমি আগেই বলিয়াছি তুমি একটু বেশি কথা বলিয়া থাকো, তুমি একটু বাচাল প্রকৃতির। আচ্ছা, এই সামান্য একটা বুয়া নিয়ে এত কথা পেঁচানোর কি কোনো মানে আছে? হ্যাঁ ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে। একটা কাজ করেন না ভাই, আপনার একটা ফ্যান্টাস্টিক কবিতা শোনান তো। আপনার কবিতা কিন্তু জবের ফাইন। এই ভাই কবিতা কিন্তু জবের। রাখো মিয়া, কবিতা কইবার মুড তুমি রাখিয়াছো না। ভাই আপনার যে ফ্যান্টাস্টিক কবিতা না ভাই, একটা বলুন না ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এত করিয়া অনুরোধ করিতেছ, মানুষ অনুরোধ করিলে আমি সেই অনুরোধ আবার ফেলিতে পারি না, এই একটা সমস্যা হয়ে যাচ্ছে। মুড পাইতেছি না। আচ্ছা দাঁড়াও। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। দুসুর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত এর মতো অপরাধ দুর্নিবার রাইফেল হাতে আজ সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে। তোমরা কোথায় গেলে? কোথায় গেল ওরা? কোথায় গেল? তাই তো ভাই আপনি থাকেন, আমরা গেলাম। এই রাজধানী বলেন। আচ্ছা, তোমরা দুজন একটা বিষয় আমাকে ক্লিয়ার করতে পারো? বলতে পারো কি যে কতদিন সংগ্রামের পর এদেশে প্রকৃত মানুষের সংখ্যা বাড়বে? বলতে পারবে? ভাই রেশিও কি বলছে? শতকরা কতজন প্রকৃত মানুষ আর বাদ বাকি তাহলে কি? চমৎকার বলিয়াছ। 100 জনের মধ্যে কতজন প্রকৃত মানুষ, বাকিরা তাহলে কি? ওরা কারা? আর কি আন্নের মতো ছাগল আর মানে কি? না না ভাই, ওর কথা শেষ হওয়ার আগে তো আপনি হাত ঢুকিয়ে দিয়েছেন, কথা তো শেষই হয়নি। ও বলতে চাইছে সবাই ছাগল, মানে আপনার মতো প্রকৃত মানুষ কয়জন? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, যাও মনোযোগ দিয়ে লেখাপড়া করো, সুন্দর মতো যাইবে। আর একটা বিষয়, জি খুব খেয়াল। জি জি বলেন। সামনে নারী, পিছনে দেয়া। নারী হইতে কিন্তু 100 হাত সবসময় দূরে থাকিবে, ওরা কিন্তু বিষের মতো। এই নারী হইতে কিন্তু সদা সর্বদা একদম জাগ্রত থাকিতে হবে। জাগ্রত থাকিতে হবে, এটা বড় ভাই বলেছে, সবসময় নারী থেকে আলাদা থাকবে। ভাই আমি ওকে বলে দিয়েছি। ভাই আপনিও একটু সাবধানে থাকবেন, একটু পরে কিন্তু বুয়া এসছে। বুয়া আসতে তো সাবধানে থাকার কি আছে? বুয়া তো রান্না করবে, এবং বুয়া রান্না না করলে খাবে। এই রবি, এই শোনো 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 শোনো, মামুর বুঠা আবার দেখছেন কেন? মামুর বুঠা বিষয়টা কি? ওটা আপনার পাশতে হবে না, আপনি বলেন। এই যে তোমরা ভার্সিটির পথে গমন করিতেছ, সিঁড়ি দিয়ে এখনই যে নামিবা, এটা কিন্তু খুব সুন্দর মসৃণ পথে কিন্তু নামিতে হইবে, আস্তে আস্তে, বিড়ালের মতো, কেউ যেন টের না পায়। আমরা পাশে নিয়েছি। আপনি বলতে চাচ্ছেন আমরা সাপের মতো আঁকা বাঁকা না যে সীমা টান করে মানুষের মতো হয়ে চলে যাব। আপনি খুশি আছেন? মামুর পুটা দাঁড়া আছিস কেন? চল। হাও পক পক করছে। কি বলিয়া গেল শেষে? আরাম বাবা আস্তে গফাও,
হাতে সারাদিন ঘরে বই বই 100 জনে কগা গরু কগা ছাগল কগা বেড়া এগুন বুনি বেড়ায় হ্যাঁ তোকে খাই দিয়ে আর কোনো কান নেই আর কি এমন চাই জানোস হ্যাঁ তো চাপা বারে একটা লাথি মারি হ্যাঁ দাঁত গান সব ফরি থাকে হাতে চলে যাক ঠিকই বলেছিস এই মামুর বুটার কারণে এই বাসায় ভাড়া থেকে প্রেম করে যেটা গার্লফ্রেন্ড এসে ডেটিং করব সেটার কোনো সুযোগ নেই বাড়ি দেখেছিস পাখির খাঁচা দিয়ে রেখেছে বাড়ি দেখি কি করবি কিছু আসেনি একটা বেটি ছেলে বারান্দায় দাঁড়ায় থাকবে দেখতে হেভি জবের লাগবে কিন্তু হুন আমি তোর ইগে কথা এই ঢাকা শহরে আর মেলা আত্মীয় স্বজন থাকে চাচা মামা খালাবো বেগুনে এনে থাকে বেগুনের নিজস্ব বিল্ডিং কেউ ভাড়া থাকে না শোন আমি যখন কোম্পানিগঞ্জ থাকতাম ওখানে তার পেছনে মাইগো লাইন লাগি থাকে আমি তো ইন্দিন লুকে লুকালে বেড়াইতাম মাইগো জ্বালাই অতিষ্ঠ ছিলাম এনা কথা কিছুই দেখি জবের ব্যাপার পাইতেই পাচ্ছি না তুই এরকম জবের চাপা মারতে পারিস তো দেখি এত আনসান চাপা মেরে যাচ্ছিস কি কারণে এ বেটা তুই কি করলি হ্যাঁ তুই আনলো কোম্পানিগঞ্জ চল দেখিস সখিনা মর্জিনা সবগুলো কেমনে আর পিছে ঘুরে তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না তুই আনলোকে যাইস বিশ্বাস করছি আমি বিশ্বাস করছি খুশি হয়েছো তো এখন একটা কথা বলি ঢাকা শহরে একটা মানে গার্লফ্রেন্ড আমাদের দরকার এটা কি করে ম্যানেজ করা যায় সেটার একটা বুদ্ধি বের কর হিগালই তোর টেনশন করতে হবে না কেমনে কিয়া করতে হইব আমি তোর হিগাই দিমু তুই গেলে হেন্নে করে কাজ করবি পারবি না পারবো না কেন আজ একদম মানে সে লেভেলের পারতাম তোর ভাষা কেমন হচ্ছে মানে বুঝতে পারছি আমি কি মানে হঠাৎ এই বেশ কেন হঠাৎ বোরখা কেন বুঝলাম না শোন আমি জানি তো তুই এই প্রশ্নটা করবি কেমন লাগতে থাকে সেটা বল মাশাআল্লাহ ইয়া হাবিবি সত্যি হ্যাঁ হ্যাঁ এরকম জবের ফাইন রেস্টুরেন্ট একদম ঝকঝকা তকতকা বাহ ভালো লাগছে কিন্তু আমার প্রস্তুত ফাইন ব্যাকগ্রাউন্ড ঢাকা শহর করি ইয়ানে তুই আনছো মাইয়া পছন্দ হলে হ্যাঁ ইয়াতে কাক পক্ষিও দিই না মাইয়া তো দূরের কথা ঠিকই তো বলেছিস এই কালো শীত না থাকলে তো পুরো সারা মরুভূমি হয়ে যেত একটা খেজুর গাছ অনেকটা বেটি ছেলেও নেই কাঠ পটাবি তুই অনেক তো চল অনেক ভালো লাগতেছে না আরে মামুর পুটা চলে যাচ্ছিস কেন এটা একটা রেস্টুরেন্ট আমরা যখন খাইতে এসেছি অন্য বেটি ছেলেরাও আসবে আসলেই পটানো শুরু এই বোরখা পরা মেয়েটির জন্য কয়টা লাইক হবে ফ্রান্স দোস্ত শোন দাদি খুব করে আমার পেছনে লাগছে যে একটা বোরখা ধর তাহলে হয় কি ওই যে আশেপাশে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় অনেক সোয়াব হয় এই ধরনের কথাবার্তা বলতেছে তো আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে কেন মানে বোরখা পরতে হবে কেন আমি এত সুন্দর জিন্স পরি দেখ কত সুন্দর জিন্স টপস এগুলো পরে পরে বের হই নর্মালি দাদির প্রবলেমটা কোথায় চলে মাথার মধ্যে একটা আইডিয়া আসছে এই যে ধর কতজনের সাথে দেখা করি কথা বলি যদি বোরখায় থাকে এই যে কালার চেঞ্জ হবে সবই চেঞ্জ হবে খুব ইজি কোথায় বসবে এখন এই জায়গা না ওই জায়গা জানি পাগল পাচ্ছিস নাকি ভাই আসার সময় কি বললো ওই কবি ফাউলটা বললো না সিনা টান করে থাকতে বলে সবসময় সিনা টান করে চলে আসবি আমরা টাকা দেখাবো ব্রিটিশের সামনে সিনা টান করে বসে থাকবো ভাইয়া এতগুলো টেবিল খালি থাকতে আপনারা এই টেবিলে কেন শূন্যতে খাতনা প্রোগ্রাম রিসেপশনে তো বললো ইয়ানার কোনো জায়গা নাই ইয়াল্লাই আন্ডা ইয়ানাই বসছি আচ্ছা ঠিক আছে বাদে ওই যে তোকে যেটা বলছিলাম কি বলছিলি মানে মনে কর আমাদের ফ্যামিলিতে কোনো লোক যদি মারা যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হয় এটার কারণ কি জানিস যখনই রাষ্ট্র পাইসে লিয়েছে যে আমরা তো চৌধুরী বংশের চৌধুরী ফ্যামিলি তখন থেকে এটা করছে ওই যে উঠে রাজবাড়ির নাম শুনেছিস না হ্যাঁ শুনছি ওইটা তো আমাদের ছিল এখন জনগণের মাঝে ওটা দিয়ে দেওয়া হয়েছে একদম বিলি বন্টন করে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি হয় না এসব ভালো লাগে না এখন জমিদার রাজবাড়ি এসব কি করবো আমরা বল অনেক আছে তো এবার তো কবে বুদ্ধি হবে বলতো হ্যাঁ এত সুন্দর ইজ্ঞান জায়গায় আইলাম সুন্দর সুন্দর মানুষ আছে ইয়ানে বই তুই মরা মানুষের কথা বলছিস আরে বেটা শুন আমি তোরে কইছিলাম না কোম্পানিগঞ্জের কোম্পানির কথা জিগার এমডি আর দাদা ছিল ব্রিটিশ আমলে হ্যাঁ আমি তোর হিয়ানে নিয়ে যাবো কি লাই কত কি লাই কেয়ারেন লাভলি নাম শুনছিস না কি বলছিস অবশ্যই শুনেছি এই যে ঢাকা শহরে তুই যত সুন্দর আর লাল মাইয়া দেওয়ার এখন কি লাল আর সাদা ছিল বেগুনে ফাতিলের তলার মতো কালা ছিল আমার বুড়া কি বলছিস
এই ক্যারেন লাভলি জিগা আর কোম্পানি বানাইছে হিগা মাহনের পর বেগুনে ফসা লাল হয়ে গেছে। কি বলছিস? এই ক্যারান বা লাভলি কি তোদের কোম্পানি নাকি? তা আগে বলবি না? তুই মানে এত কিছু থাকতে এত বড় একটা কোম্পানির মালিক, তারপর হচ্ছে আপনি কি করলেন? আমাদের কি বুদ্ধি যদি কম নি? হ্যাঁ সেটার তো পুরো জ্বলাইলেছেন, আরো বুদ্ধি জ্বলাইলেছেন। আপনি দেখে করবেন না, খাওয়ার সময় একটু ঘন্ট করে খাইছেন কিন্তু ফেলে দিচ্ছেন কেন বাসা ফেলে মতো? আসলে হয়েছে কি, আপনার কথা বলছিলেন না, কথা শুনতে শুনতে আমার কখন যেন ঘুম চলে আসছে, ঘুম থেকে আমি হাত ফসকে গেছে, সরি। ক্ষেত্রে বলে ঘুম চলে এসছে, এতে পাগল নি কোনে? বাসায় যে ঘুমাইতে পারেন না? আন্নে কি আন্নে পান্ত? দম তো পড়েছে। হ্যাঁ আর তো চলতেছে বেটা। না যাক বাদ দে, একটা বেটি ছেলে তো ওটা কোনো বিষয়। আচ্ছা তুই এক কাজ কর, খাবার অর্ডারটা দিয়ে ফেল। এই না মানে পে ফাস তো অর্ডার করে আমি যাবো বল। আই যাচ্ছে, আর তো ক্রেডিট কার্ড তো অনেকদিন ইউজ করি না, সেটা তো আবার কাইতেছে। আচ্ছা আই বিলটা দিয়ে আসি। ঠিক আছে যা, মানে তুই আছিস আমারটা কি বলবা? আমি সরি, মানে আমি না খেয়াল করি নাই। আচ্ছা আমার খুব খারাপ লাগতেছে ভাই, আমার এরকম অনেক খারাপ। ঠিক আছে তো সরি বলছেন কেন? সরি হইতে হবে না ভাইয়া, আপনি অনেক ব্যথা পেয়েছেন না? ভাইয়া আমি আপনার খবর নিব, আপনি আমাকে আপনার ফোন নাম্বারটা দেন প্লিজ। আমি আপনার কি দেব বললেন? আপনার নাম্বারটা, মানে আমি ফোন করে আপনার খবর নিব। আমি খুব ইমোশনাল, আমার গিল্টি ফিল অনেক বেশি। থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে ফোন করব। হ্যাঁ বেশি ব্যথা হচ্ছে ভাইয়া। ঠিক আছে সরি। তেরি আর কার তো কাম করেন না? কি বলছিস? কাজ করে না? কোন মানে জবের কথা বললি? কি সব ব্যাংকের কার্ড রাখিস? আচ্ছা আমি করে দিচ্ছি। আর ব্যাংক তো ভালো, এগুলো মেশিন অনেক কম দামি। ভাই কি অপশন আছে? কার্ডে কাজ করে না, কার্ড নিতে পারে। সর্বনাশ করেছে, চা খাচ্ছেন না সমুদ্রের গর্জন শুরু হয়ে গেছে। এই থাম, একটু শব্দশৈলী হও। একটি কবিতা বলি শোন। এবং 2150 সালে যখন আমি পৃথিবীতে পৌঁছলাম, তখন খাতার রোদ্দুর আমি অচেনা, অজ্ঞাতকে। পৃথিবীতে কোনো দেশ নেই আজ, গ্রাম নেই, মানুষের স্মৃতি নেই। আমি কি কমন সেন্স নেই? আমি কি দেখতেছেন নাই করতেছি? সামনে আর সেমিস্টার থাকে, আপনি কি আসলে করছেন? ঠিকই বলেছে, ও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা ডিস্টার্ব হচ্ছে, আপনি জোর করে কবিতা পড়ছেন কেন? আমার গেম খেলা ডিস্টার্ব হচ্ছে, পাঠতে পারছেন না নাকি? বন্ধ করান। ও আল্লাহ, এ আমি কাহাদের নিকট ঘর ভাড়া দিলাম? আগেই তো ভালো ছিলাম, এখন তো দেখেছি আমি দিনকে দিন নিজের ঘরে নিজেই পরবাসী হইতে যাইতেছি। হাই, লাইলা বলছি। আর অ্যাক্সিডেন্টের পর না মনটা খুব খারাপ হয়েছিল, আপনাদের কথা খুব মনে পড়ছিল, স্পেশালি আপনার। তুমি ফোন দিছো, আই কি আর খারাপ থাকতাম পারি? কেন এভাবে বলছেন কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড যে আমি ফোন করলে আপনার মন ভালো হয়ে যাবে? প্রেমিকাও নও নাই, হইতে কতক্ষণ? সো কনফিডেন্ট, আই লাইক ইট। আমার খুব ভালো লাগে যেসব ছেলেদের কনফিডেন্স লেভেল অনেক হাই। ওকে বাই। Chapter 1 started. হ্যালো, কে বলছেন? জি আমি লাইলা বলছি। ও আচ্ছা, রেস্টুরেন্টে দেখা হয়েছিল, আপনি সে বলছেন? কেমন আছেন আপনি? আমি জানতে ফোন করেছিলাম আপনারা সবাই ঠিকঠাক আছেন তো, স্পেশালি আপনি। আরে না, কফি
পরে আমার পায়ের তো কিছু হয়নি, সামান্য কফিতে পায়ের কিছু হয় নাকি? কি বলছেন? আমার পা তো একদম ভালো আছে, সুন্দর আছে। মানে কি করে বলবো আপনাকে, একটা মানুষের দুটো চোখ এত কি করে সুন্দর হয়, এটাই আমি বুঝতে পারছি না। আপনি কি করে বুঝলেন আমি কত সুন্দর? মানুষের দেখার মতো চোখ থাকতে হয়, আল্লাহ সেই চোখ আমাকে দিয়েছে। তাই নাকি? আপনি তো খুব ভালো ফ্লার্ট করতে পারেন। কি বলছেন? আমি মেয়ে পাঠাতে যাবো কেন? আপনার তাহলে কি আপনার মনে হয়েছে যে আমি মেয়ে পাঠাচ্ছি, ফ্লার্ট করছি? It's chapter 2. আচ্ছা কি ঘটনা বলো তোমাদিগকে? একটি বিষয় আমি ইদানিং লক্ষ্য করিতেছি, তোমাদের মনের মধ্যে এক ধরনের ছটপটানি চলিতেছি। ফুলো বনে একটি ফড়িং যেমন ছটপট 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 করিয়া উড়িয়া বেড়ায়, তোমরা ঠিক তেমনি করিয়াই দুটি মানুষ যেন উড়িতেছ। আমার মনে হইতেছে কোন নারী ঘটিত বিষয়ে তোমরা জড়াইয়া পড়িতেছ। দেখো, একটি বিষয় মনে রাখিবে, জগতের ধ্বংসের যত মূল তার সবই কিন্তু এই নারী। যদিও নারী মহান, ট্রয় নগরী ধ্বংসের কাহিনী নিশ্চয় তোমরা পড়িয়াছ। আমি কি বলিতেছি তোমরা নিশ্চয় তা বুঝিতেছ। পাইতে পেরেছিস ভাই কি বলেছে? বলেছে পৃথিবীতে যা কিছু কল্যাণকর তার অর্ধেক করেছে নারী, অর্ধেক তার নর। পাইতে পেরেছ আমার উঠা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি সব থামো থামো, আমি বুঝিয়াছি। এই একটু আগে তুমি বলিলে জগতে যা কিছু কল্যাণকার অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইহা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি পংক্তি। কিন্তু এই যে আমার মতো আমি কবির ফরায়েজি, আমি যে অনেক কিছু লিখিতেছি, আমার মতো কোনো কিছু সৃষ্টি করার প্রক্রিয়া বা আমার মতো সৃষ্টি করার মতো বয়স এখনো তোমাদের হয় নাই। একটি কথা তোমরা কান খাড়া করিয়া মনোযোগ সহকারে শ্রবণ করো। নারী এবং লোকালবাস এই দুইটি জিনিসের জন্য কখনোই সময় কাল ক্ষেপণ করতে নেই, কারণ এই দুটি একটির পর একটি আসে আর যায়, যায় আর আসে। আসছে আর যাচ্ছে, যাইছে আর আসছে। আরে তোমার মুখোশ কেন একখানা খুললো না? ইচ্ছে করো রে কেন? আমরা কোনো মুক্ত পেয়েছি না, তো আর সামনে আমি দেখলে কি হয়? তুমি কি আমাকে দুচোখের আগুনে পুরাতে চাও? তুমি যাও না? বিয়ের আগে এভাবে চেহারা দেখা হারাম। আরে বাবা, একখানা খুলো না, একখানা দেখি দেখি আর কলজেটার একটু শান্তি দেই। চোখে দেখাতে কি হয়? মনের নজর হচ্ছে আসল কথা। দেখো, ভালো করে দেখো, কি দেখবা, তবে বেশিক্ষণ না। ইগাই কিয়া দেখলাম, ইগাই কিয়া দেখলাম, আসমান তো দেখার পরিণামই আসছে। ডাকো ডাকো, মুখ ডাকো। হ্যাঁ, তুমি যে মুখ খুলে আসতা, এর মতো আসতেই পারতা না। শোনো, অন্তত তুমি আর সামনে খালি মুখোশ খুলবা, ভাষার ভিতরে তুমি মুখোশ ভরে থাকবা, বুঝছেন? বাপরে বাপ, এত সুন্দর। কেমন আছো রাজ? আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আমি আপনাকে পাইতে পারিনি, মানে আপনি আমার রাজ বলছেন, আপনি কি আমার আত্মীয় নাকি? কি করে পাইলেন বলেন তো? আই, খালাম্মা বললা কাকে? আমাকে তোমার খালাম্মা মনে হয়? কই খালাম্মা? কি বলছেন? আপনার তো মুখটুক বাঁধা, আমি কি করে বলবো? খালাম্মাই তো মনে হচ্ছে, আপনি তো আমার খালাম্মাই হবেন। বুরকা পরে তো খালাম্মারাই বুরকা পরে। আরে গাধার গাধা, আমি লাইলা, লাইলা, যার জন্য তুমি ওয়েট করছো। ও আচ্ছা, কি বলছেন? লাইলা? আমার লাইলা তুমি? এতক্ষণ আমি
মানে বুঝতেই পারিনি তুমি চলে এসেছো। কি করে বুঝবো এটা কি করেছো? মানে বুরকাদের মুখটুকু বাজে রেখেছো, আমি কি করে পয়সা নেবো? তুমি এক একদিন তুমি জবের ফ্যাশন করছো, কোনোদিন জিন্সের প্যান্ট পরো, কোনোদিন সালোয়ার কামিজ পরো, আবার আজকে বুরকা পরছো, পয়সা নেওয়া যায় বলো? আমার এখন লোক ভয় লাগছে তো, মানুষজন যদি দেখে বলে যে আমি কোনো ছিনতাইকারীর সাথে প্রেম করছি না তো। কার সাথে ছিনতাইকারী? তুমি আমাকে ছিনতাইকারী বললা? আমি শুধুমাত্র বেগানা পুরুষটা যেন আমাকে না দেখে, আমি যেন শুধু তোমার হয়ে থাকি, তাই বোরখা পরেছি। তুমি আমাকে ছিনতাইকারী ডাকলা? আমি গুনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শুধুমাত্র বোরখা পরলাম। তোমার কি করে বলবো যে আমার যে এখন কি ভালো লাগে, মানে একদম জবের ভালো লাগছে। মানে আমার সাথে যার ভালোবাসা মহব্বত সে হচ্ছে অন্য বেগানা পুরুষের থেকে নিজেকে নিরাপদ লাগছে, হেভি লাগছে। আর বাদ দাও, শোনো আসো একটু করি দুষ্টু মিষ্টি, আচ্ছা না হাত ধরে এসব করি, কি বলো? কি বুঝতে পারলা? কিছুই বুঝতে পারলা না কচু। গরম লাগছে। ও গরম তো আগুন, গরম কোথায়? আগুন আগুন আগুন, এই যে তুমি তো আগুন। ওরে সর্বনাশ মামুর মুটি, তুমি তো আগ্নেয়গিরি ভিসুভিয়াস কোথায় ছিলে এতদিন? জবের ব্যাপার, তুমি গরম হতে যাবে কেন? তুমি তো আগুনে স্ফুলিঙ্গ ছড়াই দিচ্ছ একদম। যে আমার তোমার মতো একটা আগুন মার্কা একটা বেটি ছেলের সাথে আমার একটা মানে সম্পর্ক হবে, মেয়ে ছেলের সাথে রিলেশন হবে, আমার সেই স্বাদ কি আল্লাহ তুমি পূরণ করে দিয়েছো। যখন ফোনে কথা বলতা তখন কি মনে করছিলা? তখন তো আমার মনে হচ্ছে মানে তুমি অনেক সুন্দর, অনেক ফ্যান্টাস্টিক, কিন্তু আজকে দেখে তো আমি মনে হচ্ছে এখন পানির ভিতরে যদি ঝাঁপ দিতে পারতাম গাটা শীতল হইতো। উফ কি ভালো লাগছে, তোমার কি বলবো। তোমার হাতে আরেকবার ধরি। খুব জরুরি। এমন করিস না, একটুখানি কথা বলে আমি দিয়ে দিচ্ছি। ভাই আপনি কবিতা পড়ছেন তাই না? আপনার কবিতা পাঠ করার সময় আমার কি ভালো লাগে ভাই, কি বলবো। কিন্তু একটু মন খারাপ হয় আমার আজকে খুব। আমার খারাপ জানো কি হয়েছে? খারাপ সাথে ফোন দেবো, আমার পরে ব্যালেন্স নেই। একটু আপনার ফোনটা যদি দিতেন আমি খালার সাথে কথা বলতাম। কি বলতেছ তুমি? তোমার খালার সঙ্গে কথা বলবে? জি না, খালার সাথে তুমি অবশ্যই কথা বলবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, কে বলছেন? আরে পাশতে পাচ্ছ না, আমি রাজ। রাজ? এটা কোন নাম্বার? আরে এটা আমার নাম্বার না, আমার নাম্বারে মানে হয়েছে কি হঠাৎ করে আমি তো অনেক ব্যালেন্স পুরো রেখেছিলাম, মানে তোমার সাথে কথা বলবো এজন্য তো আমার সব সময় ব্যালেন্স থাকে। শোনো একটা কথা বলি, আমি চৌধুরী পরিবারের ছেলে, আমার ফোনে ব্যালেন্স না থাকলে কি হবে নাকি? কিন্তু হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে গেছে। ওকে না এটা হচ্ছে যে আমাদের একটা বড় ভাই আছে না, বলছিলাম কবি, খাটাস কবি। হ্যাঁ ওই বুড়ো খাটাসের নাম্বার। এটা তোমার সেই কবি বড় ভাইয়ের নাম্বার? হ্যাঁ সেটাই তো বলছি, এটাই কবির নাম্বার, বুড়ো খাটাস মামুর বুঠা। ওতে কি কবিতা লিখে তোমাকে যদি একদিন শোনাইতে পারতাম না, তাহলে তুমি বলতা যে ওরে রাজশাহীর পদ্মায় চুবাই মার। আচ্ছা খাটাসের কথা বাদ দাও না, আমরা আমাদের কথা বলি। নারী, আপনি কি আমাকে তরঙ্গ বার্তার মাধ্যমে আহ্বান জানিয়েছেন? আপনি কবি, আপনার কাছে হাজারো নারী ধরা দিতে চাই। আমি তো ক্ষুদ্র একজন মানুষ। দেখুন, আমি কিন্তু
নারীকে ধরতে এবং ধরা দিতে ভীষণ ভয় পায়। আমাকে মোটামুটি একজন নারী বিদ্বেষী মানুষও বলতে পারে, কারণ ট্রয়নগরী ধ্বংসযজ্ঞের কথা আমি ভুলতে পারি না। ক্ষণে ক্ষণে আমার শুধু মনে পড়ে। আমি কিন্তু মোটেও কবি বিদ্বেষী না। আপনি কি আমাকে একটা কবিতা শোনাতে পারেন? আপনি কবি বিদ্বেষী নহে একথা শুনিয়া বড় ভালো লাগিল। অনেক তৃপ্ত হইলাম, খুশিতে মন ভরিয়া উঠিল। আচ্ছা, আমি জানিতে পারি কি কবি বিদ্বেষী না হওয়ার কারণ কি? ভালো লাগে। কি? কবির কবিতা আর কবিতার কবি। তাহলে তো আপনাকে লইয়া একখানি প্রেমের কবিতা আমাকে অবশ্যই রচনা করিতে হবে। বাই। চ্যাপ্টার 3। ধন্যবাদ তরঙ্গ মাধ্যম, তোমার জন্য একটি শুভ কথোপকথনের সৃষ্টি হইল। আমি কোনোভাবেই বাঁচতে পারছি না, এই কবি প্রেম করে কি করে। এবং আমি শিওর মামা কোনোভাবে এটা বলা না, অন্য কোনো বেটি ছেলের সাথে সে প্রেম করছে। কি হয়েছে? তোর লক্ষণ মাইয়া প্রেম করবো, তো মাথায় ঢুকতে সেটা তো আমারও টেনশন হচ্ছে। ধর ধর মায়ের কাছে যায় বলছে আমি তোমার সাথে দেখা করিতে আসিয়াছি, এরকম কাঁথা থাকলো। এই মা কিভাবে ওর সাথে প্রেম করে এরকম বাক্কা তালার সাথে, শালা বুড়ো খাটাস। আর আমি, তুই চিন্তা কর, এইরকম করে থাকে ভং মেরে কথা বলে সে। আমি নিজে চোখে দেখেছি এসব। আমি শিওর কারো না কারোর সাথে প্রেম করছেই। কি? তুই যাইবা কোন নাই? তুই তো আর সিপাই ফাঁসি গেছে ওই রেস্টুরেন্ট তো আশেপাশে মানুষ আছে, একটু আরাম তোমার কি হয়েছে? আমরা রেস্টুরেন্টে আইছি এক লগে বসার লাগে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, একসাথেই তো বসছি। মানে তুমি একটু সাইডে বসো, আমরা একটু আরে আরাম করে বাউরে, বসি। প্রেমিক প্রেমিকারা একটু লাগিয়ে বসে, একসাথেই বসে। আর তো ভালো লাগতেছে, তুমি ইরাম করতেছো কেন? আমি কই কি করলাম? মানে আশেপাশে মানুষ দেখলে লজ্জা লাগে না? বোঝো না কিছু। আর লজ্জা লাগানো কিছু নেই, আর ভালো লাগতেছে। আন্ডা এমনি বম তোমার লাই আই যমুনা ফিউচার পার্ক তো দুটো ফ্যান্টাস্টিক দেখে ড্রেস কিনছি, অনেক দামি ড্রেস। তাই? কোথায় দেখাও? আর হিগাই তো ড্রেসগুন আই বাড়িতে হালাই গেছি। অন্তে আনলো চলো না, বাসায় যাই। মানে কি তুমি ড্রেস গান ফইরবা, অনেক সুন্দর ড্রেস, তোমার ফুললে অনেক ভালো লাগবে। আমি তোমার একটু দেখবো। ওই মানে আমি তো বোরখা পরি, বোরখার ভিতরে কি পরলাম না পরলাম তো দেখাই যায় না। থাক, এখন লাগবে না। তুমি নেক্সট টাইম আসার সময় নিয়ে আসো। ইয়াল্লাই তো তুমি বোরকা পরো, তোমার তো ড্রেস দেখুন যায় না। বাসায় গেলে আমি যে ড্রেসগুলো আনছি না, এখন তুমি ফইরবা, আমি দেখবো, আর খুব ভালো লাগবে। চলো না। যাচ্ছি, আমি তোমার বাসায় যাবো, আমার লজ্জা লাগে না। তুমি ভুল বুঝতেছো, ওইরকম কিছু না, চলো না। না আমি কি করব? ওখানে তোমার কত মানুষজন আছে না বাসায়, এরকম করে যাওয়া যায়? আরে বাউরে, বাসায় তো কেউ না, আমি তো সব সেট করে আসছি। কারণ সেট করে রাখছো? তুমি না, তুমি আসলে খালি ভুল বুঝে, বুঝছনি। চলো, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে একটু সময় কাটাইলাম আর কি। এই রেস্টুরেন্টের মধ্যে তো আমরা একান্তে সময় কাটাচ্ছি না। আরে রুমের ভিতরে যেমনি সময় কাটাইতাম, যেমন কথা বলতে পারবো, সেগুলো কি এখানে বলা যায় নাকি? তুমি না কিচ্ছু বুঝো না, চলো না। না না, বুঝো না কেন? দূর না, পারবো না আমি বাসায় যেতে। আরে কিচ্ছু চলো না। এই দেখো, মানে আমরা রেস্টুরেন্টে আসছি, আমার আসলে বোর লাগে বাসার মধ্যে। এখন বাসা থেকে রেস্টুরেন্টে এসে আবার বাসায় যাবো, আমি পারবো না। আরে বাবুরে বাবু, ইচ্ছা করে গেলে বাসায় গেলে আমি তোর একখানা পুরো সুযোগই দিব না। দেখবো তোমার খুব ভালো লাগবে, তুমি খুব এনজয় করবে। চলো না বাবু। জান, তোমাকে তো বলাই হয়নি। বড় একটা বিড়াল কিনেছি তোমার জন্য। তোমার বিড়াল পছন্দ না?
বিড়াল? হ্যাঁ, ইয়া বড় বিড়াল নিয়ে এসেছি তোমার জন্য। তুমি বলেছিলে না তোমার খুবই পছন্দ। নিয়ে আসো না কেন? তুমি নিয়ে আসলে আমি এখনই এখানে বসে বসে তাকে আদর করতে পারতাম। কি পাগলির মতো কথা বলছো? অত বড় বিড়াল কি বাইরে নিয়ে আসা যায় নাকি? তুমি বাসায় চলো, যাই ওকে আদর করবে। ওকে তোমার জন্য বিড়ালটা খুব ওয়েট করছে। বাসায় তো না, থাক, বাসায় না, মানে আমাকে বিড়ালটা নিয়ে আসলে আমি ওকে এখান থেকে কিছু কিনে দিতাম, কিছু খাওয়াতে দিতাম, ঘুরতে যেতাম, ছবি তুলতাম। বাসায় তো আর এসব করতে পারবো না। ছবি যদি তুলিও আপলোড তো করতে পারবো না। ঠিক আছে, কিন্তু তুমি ওকে তো বাসার ভিতর নিয়ে খেলা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, আদর করতে পারবে। চলো না জান। আচ্ছা থাক তাহলে, মানে ও তোমাকে তো ভুলাই হয়নি। ওই যে আমার বাসার দারোয়ান আছে না, ওকে তোমার কথা বলেছি। তোমার কথা শুনে দারোয়ান যে কি ভালো খুশি হয়েছে, মানে বলছে মামা মামির কবে নিয়ে আসবেন, তাড়াতাড়ি আমি দেখবো। চলো জান, ওর সাথে দেখা করি। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার ছবি তুলে তাকে দেখাতে পারো। আরে কি বলছে পাগলের মতো, মানে দুধের আজকে গলে মেটানো যায় নাকি? দেখা হয় নাকি? তুমি চলো, যাই দেখা করো, তারপরে বাসায় চলো। আমি আজকে কোথাও যাবো না। আজকে আমি বাইরে ঘুরে বেড়াবো, বাদাম খাবো, আর কি খাবো? না, বাইরের খাওয়া যাবে না। কি বলছো? যে ভাইরাস ছড়াই যাচ্ছে না, বাইরের খাবার ভাইরাস আছে তো। তুমি বাসায় চলো, আমি তো হেভি সুন্দর করে নুডলস রান্না করি, বাসায় যে খাও। আমি বাসার কোনো খাবারই আজকে খাবো না। প্রতিদিন বাসায় খেতে খেতে আমি বোর হয়ে যাই। চল আমার বাইরে কোথাও যাই খেতে। হ্যাঁ খাবো তো, ঠিক আছে চলো, বাসায় যে রান্না করে দুজন করে বাইরে নিয়ে এসে খাই। না, আমি বাসায় যাবো না। আমি বাসায় যাবো না, আমি আশেপাশে কোথাও চল, আমরা বসে নুডলস। আচ্ছা চলো, শোনো, চলো না বাসায় একবার। চলো না জান, চলো না প্লিজ, চলো না। আচ্ছা নেক্সট কবে যাবো বলো না প্লিজ জান, প্লিজ 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 চলো। আমি যেতেও পারি, নাও যেতে পারি, 50-50। মামর বুঠা মোবাইল রাখ, জটিল ঘটনা ঘটে গেছে তো। এই পুরো খাটাস এই কি জানিস, বাইরে যে ফোনে কথা বলছে, আমি নিজে চোখে দেখেছি। কি কইতেছিস? সত্যি নি? হাতের কিছু আছে নি? হাতে কাল লয়ে কথা কইবি, তুই কি আর করছিস? আছে কি না আছে আমি কি করে পাইছি? তোর আমার যে সন্দেহ, তুই বলছিলি না ওর হাড়বালের চিকিৎসা করার লাগবে, আসলে তা না। আমার মনে হয় ও বুয়ার সাথে কথা বলছে। তাছাড়া এই পুরো খাটাস এই মামুর পুটার সাথে কোন প্রেম করবে তোর, তাই মনে হয়? আর তো হাতের দেই মনে হয় হাতের হারবালো কোনো কাম হইতো না, কোনো কিছুতেই কোনো কাম হইতো না। তারপরও কাল লয়ে কথা কই, এগুলো দেখতেই গো। তুই এক কাজ কর না, আমার মনে হয় বুয়ার নাম্বার একটু ফোন দিত, যদি মনে কর ও একদিন থাকে তাহলে পাইছে নিবি। এই মামুর বুটা সেদিন বলেছে যে আমার কাছে মোবাইলে ছবি নাই, আজকে তাহলে প্রমাণ হয়ে যাবে। এই ঠিকঠাক মতো আমি ও বসতে এই জিনিস খেয়াল করছিস, হাতে কিছু করতে পারে না, আঙ্গুরও কিছু করতে দেয় না। আর এখন একই কথা কয়, নারী কত দূরে থাও, নারী কত দূরে। হাতের দড়ি মারি করতে করি, ঠিক আছে, হাতের হাত পা বান্ধি মানে কালা ইম্বা সারি দেন। তুই কি বলছিস? ও বলে নারী বিদ্বেষী, নারী থেকে দূরে থাকো, ও নারীর কাছে ঢোকার জন্য খালি বর্ষা। মামুর বুঠা তুমি আসল জিনিসই তো ছাড়ে চলে গেছো, পাইতে পারনি সারাদিন বাসা থেকে। কি কারণে? হ্যালো হ্যালো, কি ব্যাপার এত রাতে তুমি? জানি না কেন জানি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একটু নিচে নামবে? এখন তো অনেক রাত। প্লিজ একটু নামো না, জাস্ট দেখে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে আসো, আমি নামছি। প্লিজ। আচ্ছা একটা কথা কও তো আমাকে, তোমরা তো প্রেম করিয়া থাকো তাই না? না না না, এই কথা কইলে কিন্তু আমি মানিব না। আমি কিন্তু জানি তোমরা তলে তলে প্রেম করিয়া থাকো। মন্দ কি, প্রেম তো ভালো। এই সর্বপ্রথম একটি নারীর সহিত আমি সরাসরি দেখা করিতে যাইতেছি, কিন্তু কি পড়িয়া যে যাইব তা মাথায় আসিতেছে না, বুঝিতে পারিতেছি না। জবের ব্যাপার ভাই। হ্যাঁ, এতদিন আপনি বলে আসলেন নারী থেকে দূরে থাকো, নারী থেকে 100 হাত দূরে চলে যাও, নারী বাধা চীনের প্রাচীর। এখন লিজে তো ডুবে ঠিকই পানি খেয়ে যাচ্ছেন, প্রেম করছেন। হ্যাঁ, সারাক্ষণ নারী তন্দুরি থাকো, ফ্রেন্ড করিও না, এগুলো করতে তো আমাকে কান ভরাই লেছে।
হেতে কি আর হেতে কিছু করছিস তুই? প্রেম হচ্ছে স্বর্গীয়, প্রেম হচ্ছে শাশ্বত, প্রেম চিরন্তন, প্রেম সত্য। এই প্রেমে যে না পড়িয়াছি সে তো বুঝিবি না। এখন আমি পড়িয়াছি, আমি বুঝিতে পারতেছি প্রেম একটা মানে মানে হ্যাঁ পাশে নিয়েছি আমরা পাশে নিয়েছি। আপনি প্রেমের সাগরে হাবুডুবু খায় একদম মানে উঠানামা করছে। আমি তো তোমাদের সেই নতুন ভাবির সহিত দেখা করতে যাইব, কিন্তু কিভাবে গেলে আমাকে আবেদনময় দেখাবে, মানে আমাকে সুন্দর দেখাইবে, এইটা আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। তোমরা আমাকে সাজেশন দাও যে কি পড়িয়া আমি তোমাদের নতুন ভাবির সহিত দেখা করতে চাই। আনিকে কাম করে, আনিকে গোলাপি কালারের শার্ট পরে যায়, ঠিক আছে? আপনার শরীরে তো মাথা ছাড়া কিছু নাই, মানে গোলাপি কালারটা মাথাটা ফুটে উঠবে, বুঝছেন না? কি বলছিস গোলাপি কালার কি ভাই ভালো লাগবে নাকি? ভাই আপনি একটা কাজ করেন, আপনি হিমু সাইজে চলে যান। কি হইলে? হিমু রাইট। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি এসেছো বলে। আর আপনি কি পরে আসেন? কেন আমাকে দেখি দেখি খারাপ মনে হইতেছে, মন্দ মনে হচ্ছে? আমি তো হিমু সাজিয়ে আসিয়াছি। হিমু তো হলুদ পাঞ্জাবি পরে, আপনি তো একটা অরেঞ্জ কালার পাঞ্জাবি পরে এসেছেন। আহা, এইখানেই তো বিষয়। সবাই তো হলুদ পাঞ্জাবি পরিয়া হিমু সাজিয়ে আসে, আর আমি তো তোমারই কারণে কমলা হিমু সাজিয়ে আসিয়াছি। হ্যাঁ, আর তাছাড়া আমি কবি মানুষ, আমার সাথে তো এগুলি যায়। কিন্তু এখন এসব খায় না। খায় না? খায় না? কি খায় না? এখন যায় জাস্টিন বিবার। বুঝিয়াছি বুঝিয়াছি, জাস্টিন বিবার না? উনি নিশ্চয় একজন ইংরেজি কবি, ইংরেজিতে কবিতা লিখিয়া থাকেন, তাই না? ঠিক বলেছি না? আপনাকে কিন্তু আমি তার স্টাইল শিখিয়ে দিতে পারি। এ মা, তাই? সত্যি? কিভাবে? আরে আপনি, এই যে আপনি একটা পাঞ্জাবি পরে আছেন, জাস্টিন বিবার তো একটা টি শার্ট, তাও আবার পরে না, কোমরের মধ্যে গুজে রাখে। পাঞ্জাবিটা খুলে আপনি একটু জাস্ট কোমরে গুজে দিলেন, মানে আপনার জিন্সের মধ্যে গুজে দিলেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আজকে না হয় আমি জাস্টিন বিবার না সাজি। এবার ওহে প্রিয়তমে, খোলো তো তোমার মুখখানি, দেখিবার দাও তোমার সুঠাম দেহখানি। আপনি এইভাবে এভাবে জাস্ট একটা মেয়ের দেহ দেখতে বলছেন? ছি ছি, লুচ্চা কবি, ছি। কিন্তু বিয়ার পর এক নতুন বাচ্চা বেগুনে দিয়ে এখান ক্রিকেট টিম বানাম, তারপর হেগুনরে বিপিএল এ খেলতে পাঠাবো, আর এই টিমের মালিক আইয়াত করি। এইসব কথা বলে নাকি মানুষ ফোনে? ছি। কি আকো প্রেমিক প্রেমিকারা এসব কথা কইব না তো ওয়াজ নসিহত করব না। আমি সেই কথা বলিনি। তাই না, তোমাদের লোক। এ ভাই, এই ভাই একটু কথা বলা বন্ধ করে তো। তোর কি মনে হয় বাসা সারাদিন কি কথাই বলে যেতে হবে নাকি? হ্যালো হ্যালো, তোর হেদি ফোন ধরে না, হেলে তুই আনলো এম করবি নি, জান তো ফোনে কথা কইতে যা। ভাই একটা কথা বলছি শোন, তোর ভাবির সাথে কথা বলবো, নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে। সারাদিন ঘরের ভিতর তুই ফোন নিয়ে বিজি থাকলে নেটওয়ার্ক ডিস্টার্ব হবে না? মামা তুই একটু বাইরে যা তো ভাই, তোর আল্লাহ দোহাই লাগে, আমি একটু কথা বলবো, যা। আরে কিলে বাড়ি দাম আই কিনা মাগ না থাকি না, আই এনে টেয়া দি থাকি, আমার সামনে তুই যা, মানে কথা কইতে দে, ডিস্টার্ব করতে যা। এরে মুতে এদিকে কাটি দিছে, এরে তোর লই নিতে আমার ফোনটা কাটি দিছে। আই যাই তোরে, আচ্ছা আই যাই তোর 2 টুকরো করিলাম। সেটা তুই পরে করিস, এখন যা ভাই, তোর দোহাই লাগে, যা। তোরা কি করতে দেখ এই তো ফোন ধরেছি, ফোন ধরেছে ভাই। হ্যালো হ্যালো। আচ্ছা তোমার ফোন তো বিজি থাকে কেন? আমি তো জবর পড়ে পড়ে গেছি। মানে নেটওয়ার্ক হয়তো প্রবলেম। এটা দেখবই এত ভালোভাবে। এই যে রাজ, তুমি এইখানে বসিয়া ফোনে পুটুর পুটুর করিতেছ, সারাক্ষণ তোমরা দুইজন মিলিয়া এই ঘরের মধ্যে এতটাই ফোনে কথা বলো যে আমার মনে হয় এই কারণে ফোনে নেটওয়ার্ক থাকে না। ভাই আরে কি শুরু করেছেন আপনি? দেখছেন যে আমি কথা বলছি, তার ভিতরে হাত ঢুকে দিচ্ছেন কেন? আচ্ছা আপনার জন্য কি শান্তি করে বাড়ির ভিতরে প্রেম করতে পারবো না নাকি? হ্যাঁ,
একটা কথা বলি ভাই, সাধু লোকজন বলেছে সাধু লোকের কোনদিন প্রেম করতে দিতে নেই, এরা নিজেও ডুববে আর একজনের ডুববে। দূর ফালতু কবি কবি হ্যালো হ্যালো হ্যালো, যাক শেষমেশ তোমাকে পাইয়াছি। আচ্ছা তোমার ফোন এত বিজি থাকে কেন কও তো? হ্যাঁ, তোমাকে আমি পাই না, আমার তো দম বন্ধ হয়ে আসে। খেলা কিন্তু জমে গেছে, এখনই গোল দেওয়ার উপযুক্ত সময়। আর আমার গোল হচ্ছে মোবাইল সিম দুটোই অফ, অ্যান্ড গেম ওভার। Sorry, the number you dialed is currently unreachable. দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একদিন ওইগুলো ফোনটা অফ করে রেখেছে। কি রমণীর মুঠো ফোনটি এত বন্ধ থাকছে কেন? Sorry, the number you dialed is currently সেটা কি আর জীবন ওই সিনেমিনি খেলা শুরু করছে? পারতামনি কোন এখন কীর্তান সে আমাকে লইয়া খেলিতেছে, কবি মন লইয়া খেলা? না, ধরনী এই অত্যাচার সহ্য করিবে না। একজন ফোন বন্ধ করে রাখছে বলে কি আমাদের জীবন থাকা থাকবে নাকি? ঠিক বলিয়াছ, ঠিক বলছিস। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মামা আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি। আমার সেমিস্টার, আমার পড়াশোনা নিয়ে যত ডিস্টার্ব আছে, আপনি মান সম্মান চলে গেছে, আপনার কথা শুনতে হচ্ছে মামির কাছে। আমি আবার নতুন করে সব শুরু করবো মামা, আমি আমার সেমিস্টার পড়াশোনা আবার আগের মতো শুরু করবো। জি মামা, আমি আবার কোনো সমস্যা নেব না, আমি আবার নতুন করে আবার জীবন শুরু করবো, পড়াশোনা করে আমি আপনার মুখ উজ্জ্বল করবো মামা। জি আমার দোয়া করেন। জি আসসালামু আলাইকুম। আব্বা আমি ভালো আছেন? আব্বা আমি ভুল করে ফেলছি, আমি এত কষ্ট করে আল্লাহ টাকা ভাড়া সেগুলো বাদ দিয়ে পড়াশোনা বাদ দিই অনেক উল্টা পাল্টা করছি। আব্বা আপনারা মাফ করে দিন, আগে তো এরকম করতেন না। আব্বা আব্বা আপনার তো করি। খুব ভালো করিয়াছ। এই যে আমিও দিলাম ওই নাম্বারটি ডিলেট করিয়া। হঠাৎ করিয়া আমার কবিতাগুলি থমকে গিয়াছিল, আমি লিখতে পারিতেছিলাম না। আজ হইতে আমি আবার শুরু করিলাম।
আমার কবিতা আমি আবার ছন্দে ফেরত গেলাম। আমার সেই কবিতা শুরু করতে যাচ্ছি। এতদিন হয়েছিলাম শূন্য, এবার পূর্ণ।